হ্যাঁ, আমি স্ক্যামে টাকা হারিয়েছি। 80% এই স্ক্যামটা চলছে, টেলিগ্রাম স্ক্যাম। গ্রুপে প্রথমে ঢোকাবে, গ্রুপে ওদেরই লোক থাকবে, ওরা পয়সা নিচ্ছে, স্ক্রিনশট শেয়ার করবে, সবই শেয়ার করবে। ম্যাক্সিমাম লোক হিপনোটাইজ হয়ে যায়, লোকে ভাবে যে টাকাটা যে দিয়েছে ওটা তোলার জন্য আরও টাকা ফেরায়। আর এই ফাঁদে তোমরা একদমই পা দেবে না। অনেকে এর পেছনে, এই স্ক্যামটার পেছনে 20 লাখ টাকাও খুইয়েছে, 19 লাখ টাকাও খুইয়েছে, দিল্লি মুম্বাই সব মিলিয়ে। এই দেখো, এই মেম্বারে যতজন থাকবে সবই ওদেরই মেম্বার, ঠিক আছে। প্রথমে দেখো, প্রথম হাই সার করেছে, এইগুলো সব। সো হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আর কেমন আছো সবাই? আই হোপ ভালো আছো। আশা করি তোমরাও ভালো থাকবে, সুস্থ থাকবে আর একদম সেফ থাকবে। মানুষের জীবনে অনেক কিছুই হয়, মানে অনেক খারাপ সময় আসে, অনেক ভালো সময় আসে। বাট সেই খারাপ সময়গুলো যখন আসে না, কিভাবে ট্যাকেল করতে হয় সেটা মানুষই জানে। সেরকমই আমার জীবনে খারাপ সময় চলছে খারাপ সময়, মানে একটার পর একটা জিনিস হয়ে যাচ্ছে, বাট আমি পিছু হাঁটছি না, ফেস করছি। তো সেই উপলক্ষে তোমাদেরকে ভাবলাম যে ভিডিওটা বানাবো, তোমাদেরকে জানাই ব্যাপারটা কি হয়েছে। তো তোমরাও সতর্ক থাকবে জেনে, তোমাদের সাথেও এটা হতে পারে। তো আই হ্যাভ লস্ট নিয়ার অ্যাবাউট সাম অ্যামাউন্ট ইন স্ক্যাম। হ্যাঁ, আমি স্ক্যামে টাকা হারিয়েছি, টাকা আমার চলে গেছে জলে। ব্যাপারটা কিভাবে হয়েছে, কিভাবে হলো, আমি নিজেও এখনও বিভীষিকা লাগে, নিজেও বুঝতে পারছি না কিভাবে আমি করতে পারলাম, আমার মতো মানুষ করতে পারলো। হয়তো এটা তোমাদের কারুর সাথেও হয়েছে, বাট কেউ ফেসও করেছো, হয়তো মুখ বুঝে সেটা সহ্য করেছো, বলোনি। বাট এটা খুবই এখন সচরাচর চলছে, গোটা ইন্ডিয়াতে এই স্ক্যামটা চলছে। আর খুবই বাজে জিনিস এটা, অনেক লোক টাকা পয়সা এইভাবে অনেক হারিয়েছে। আই গট স্ক্যাম অফ নিয়ারলি 1.5 লাখ রুপিস। প্রথম তোমাদেরকে দেখাবো সবই, স্ক্রিনশট তোমাদেরকে সাথে শেয়ার করবো কী হয়েছে না হয়েছে। আর সবাই এখন যাদের চাকরি বাকরি নেই, তারা পার্ট টাইম জবের জন্য খোঁজে, তো 200-300 টাকা রোজগার করতে পারে। আমি ভাবলাম চলো ঠিক আছে, যখন পার্ট টাইম কিছু আসছে তো হয়ে যাবে। এই হচ্ছে প্রথম তুমি ওদের স্ক্যামে পা দেবে। বিশ্বাস করো গাইস, একদম এই সব যদি তোমাদের কাছে মেসেজ আছে, হোয়াটসঅ্যাপ বলো, টেক্সট মেসেজ বলো, একদম এর ফাঁদে পা দেবে না। তুমি পুরো লুটে যাবে, তোমার ধারণার বাইরে কতটা ওরা লুটতে পারে। আর সেই কারণেই এই ভিডিওটা তোমাদের অ্যাওয়ারনেস বাড়ানোর জন্য। আর এই ভিডিওটা তোমাদেরকে একটাই রিকোয়েস্ট, যতটা পারবে শেয়ার করো, প্রত্যেকটা লোকের কাছে এটা শেয়ার করো, কেন প্রত্যেকটা লোক যাতে জানে, স্ক্যাম থেকে বাঁচে। 80% এই স্ক্যামটা চলছে, টেলিগ্রাম স্ক্যাম। প্রথমে তোমাকে হোয়াটসঅ্যাপে মেসেজ করে, হোয়াটসঅ্যাপ থেকে তোমাকে টেলিগ্রামের লিঙ্ক পাঠাবে, টেলিগ্রাম থেকে তোমাকে বলবে যে এই টাস্ক করো। প্রথমে তোমাকে রিভিউ করতে দেবে, সেরকম আমাকেও করতে দিয়েছিল, রিভিউ করতে দিয়েছিল একজন রিসেপশনিস্ট বলে থাকবে। রিভিউ করতে দিয়ে তারপর তুমি রিভিউ করবে, তারপর 2-3টে রিভিউ করার পর না তোমাকে ইকোনমিক শেয়ার টাস্ক দেবে। ঠিক, হ্যাঁ, এই ওয়ার্ডটা দেখেন, ইকোনমিক শেয়ার টাস্ক, এই ওয়ার্ডটাই থাকবে। ইকোনমিক শেয়ার ট্যাক্স বলে প্রথমে বলবে নিউ কামার আছে, নিউ কামারের জন্য 2000 টাকা, বাদ বাকি এরকম ট্যাক্সের লিস্ট থাকবে। তোমাদের সবই দেখাচ্ছি, একটু ওয়েট করো, ভিডিও এন্ড অবধি দেখো, তাহলে সব বুঝতে পারবে কি মানে কি থেকে বাঁচবে আর কি করতে হবে এরপরে। আমি সবই একটা ভিডিওতে তোমাদেরকে বলে দেবো, তাহলে তোমরা পুরো এই ভিডিওটা যত শেয়ার করবে, যত দেখবে, তোমরা বুঝতে পারবে, জানতে পারবে কি হতে পারে আর কি এরপরে হবে তোমাদের সাথে। গুগল রিভিউতে 150 টাকা করে, এরকম 150 টাকা করে দুবার আমাকে পেয়েছি। 4টে রিভিউ করেছিলাম, দুবার 150 করে 300 টাকা পেয়েছিল, আবার 150 করে 300 টাকা পেয়েছি। প্রথমবার 150 করে 300 টাকা যেই পাবে, তারপর তোমাকে একটা ইকোনমিক শেয়ার ট্যাক্স দেবে। ইকোনমিক শেয়ার ট্যাক্সটা করলে ওখানে লিস্ট থাকবে 2000 টাকা, নিউ কামারের জন্য 2000 টাকা, 3000, 6000 এরকম থাকবে। আর যারা এই স্ক্যামটা চলছে, তোমাকে একটা প্রথমে গ্রুপে ঢোকাবে, সেরকমই আমার সাথেই হয়েছিল। গ্রুপে প্রথমে ঢোকাবে, গ্রুপে ওদেরই লোক থাকবে, ওরা পয়সা নিচ্ছে, স্ক্রিনশট শেয়ার করবে, সবই শেয়ার করবে। তুমি বিশ্বাস করবে হয়তো এটা সত্যিকারে, তুমি প্রফিট করার জন্য তুমি আরও ইন্টারেস্টেড হবে, আরও তুমি এরকম কাজ করবে। তারপর ওরা ইকোনমিক শেয়ার ট্যাক্স দেবে। 1000 টাকা ডিপোজিট করো, 2000 টাকা তুমি 2800-3000 টাকা এরকম পাবে। তোমাকে টাকাটা একটা বিটকয়েনে খেলাবে, বিটকয়েনে খেলে তোমার টাকাটা ফেরত দিয়ে দেবে। এই হলো প্রথম ফাঁদে তুমি সেকেন্ড ফাঁদে পা দিয়ে দিলে, তুমি বিশ্বাস হয়ে গেল তুমি ওটা জেনুইন একটা জিনিস, তুমি টাকা রিটার্ন পাবে। বাস, এই যে তোমার বিশ্বাসটা হয়ে গেলে, এই বিশ্বাসে তোমাকে মেরে দেবে। এরপরে কি করবে, এরপরে তোমাকে আবার 3-4টে রিভিউ দেবে। গুগল রিভিউ দিলে ম্যাক্সিমাম লোক কী করে, অনেকে ভাবে যে হ্যাঁ আমি টাকাগুলো নিয়ে নেবো, তারপরে আর দেবো না। বাট না, তুমি এখনও বিশ্বাস, যারা ধরে নিয়েছে এটা স্ক্যাম, তাদের জন্য বাঁচুয়া। আর যারা এই স্ক্যামে আরও পা দেবে, ধরো এরপরে টাস্ক রিভিউ দেবে, আবার ইকোনমিক শেয়ার রিভিউ টাস্ক দেবে। তুমি 5000 টাকা ডিপোজিট করলে, 5000 দিয়ে তুমি ভাবলে 5000 আমি রিটার্ন পাবো, কিন্তু পাবে না রিটার্ন, ঠিক আছে। তারপর তোমাকে একটা টাস্ক দেবে, 3 রকম টাস্ক দেবে, সেটা যদি পড়ো তো ভালো। 3টে টাস্কে কী বলবে, প্রথম টাস্ক, সেকেন্ড টাস্ক, 3টে টাস্ক, তারপরে উইথড্রল টাস্ক দেবে, ঠিক আছে। উইথড্রল টাস্ক মানে কি, তোমার টাকাটা ফেরত দিয়ে দেবে, ফেরত দিয়ে তোমাকে প্রফিটটা দিয়ে দেবে। বাট একদমই না,
ঠিক আছে। তারপরে কি আছে কি এটা হওয়ার পর আমার ক্ষেত্রে কী হয়েছে, আমি প্রথমে 5,000 টাকা দিয়েছি, তারপর 3টে টাক্স দিয়েছি, 34,000 টাকা দিয়েছি, তারপরে আবার টাক্স দিয়ে 1,18,000। আমার দেখো আমার এমনই কপাল খারাপ, আমি নিজেও বুঝতে পারিনি, আমি এমন হিপনোটাইজের মতন। আর ম্যাক্সিমাম লোক হিপনোটাইজ হয়ে যায়, লোকে ভাবে যে টাকাটা যে দিয়েছি ওটা তোলার জন্য আরও টাকা বেরোয়, আর যত তুমি টাকা বেরো টাকা ফেরত পাবে না, তোমার পুরো টাকাটাই জলে যাবে, পুরো টাকাটাই স্ক্যাম, তোমার অ্যাকাউন্ট সিজ হতে পারে। এটা যারা ভেবে চলে যে আমি টাকা নিয়ে নেবো, টাকা নিয়ে দেবো না, আমি তো ফ্রিতে টাকা পাচ্ছি আর খেলবোই না, আমি ওদেরকে স্ক্যাম, বাট না, ওরা যে অ্যাকাউন্টে টাকা দেবে আর তোমাকে যে টাকা রিটার্ন দিচ্ছে, এটা আমি জানতাম না, এটা পরে আমি মানে এর ব্যাপারে রিভিউ ব্যাপারে জেনেছি। পরে যে তোমাকে টাকা দেবে, পরে সাইবার সেল তোমার অ্যাকাউন্ট সিজও করে নিতে পারে, তোমার অ্যাকাউন্ট ব্লকও করে দিতে পারে, সব কিছু করতে পারে। সেই জন্য ওদের টাকাও নেবে না, এই স্ক্যামে পাওয়াও দেবে না তোমার টাকা, অনেক টাকা। বিশেষ করে যারা চাকরিজীবী, দেখো তাদের তো মানে একটা কনসোলিডেট পের ওপরে সব চলে। এবার তাদের যখন এত লস হয় না, অনেকজন মানুষ সুইসাইড করে দেয়। আমার যেরকম হয়েছিল, আমি পুরো ডিপ্রেশনে চলে গেছিলাম, মানে কীভাবে আমি সামলিছি আমিই জানি। সেই কারণে কী হবে কি, তুমি এই ফাঁদে তোমরা একদমই পা দেবে না, আর যতটা পারবে এই ভিডিওটা শেয়ার করো, তাহলে জানতে পারবে। তো আমার এই করতে গিয়ে আরও আমি 1,18,000 জমা করেছি, টোটাল আমি ওদেরকে 1,58,870 টাকা দিয়েছিলাম, ঠিক আছে। পুরো একটা উইথড্রল ট্যাক্স দিয়ে বলছে তুমি এই টাকাটা দেবে, 1,47,000 আরও দিতে হবে, মানে কমসে কম 3,20,000 দিতে হবে, তারপর তুমি পাবে, মানে তুমি ওর কাছে টাকা ভিড়েই যাবে আর জীবনে টাকা পাবে না। প্রায় অনেকে, এটা তো 1.5 লাখ টাকা মিনিমাম স্ক্যাম হয়, অনেকে এর পেছনে, এই স্ক্যামটার পেছনে 20 লাখ টাকাও খইয়েছে, 19 লাখ টাকাও খইয়েছে, দিল্লি মুম্বাই সব মিলিয়ে, ঠিক আছে। তো এটাতে 100% স্ক্যাম, আর তুমি টাকাটা ফেরত পাবেই না। তুমি সঙ্গে সঙ্গে কী করে 1930-তে কল করবে, সাইবার সেল, তোমরা যেখানেই থাকো না কেন, যেই পরিস্থিতি 1930-তে কল করবে, আমি আবার বলে দিচ্ছি, সাইবার সেল হেল্পলাইন কল করবে। কল করে সঙ্গে সঙ্গে যত তাড়াতাড়ি পারবে ফোন করে বলবে এই ট্রানজ্যাকশানগুলো হয়েছে, স্ক্রিনশট তুলে রাখবে, গুগল পে দিয়ে যদি করো, মেনলি এরা ইউপিআই বেসিসে নেয়, ইউপিআই আইডি দিয়ে দেবে, ইউপিআই আইডি দিয়ে মানে কমপ্লেন করে দেবে। কমপ্লেন করার পর তুমি অনলাইন পোর্টাল থেকেও করতে পারো, আর যারা না জানো তুমি ডাইরেক্ট যাবে সাইবার সেল, নিয়ারেস্ট সাইবার সেলে, আমি সাইবার সেলের লিস্টগুলো ডেসক্রিপশানে দিয়ে দেবো, তুমি ওখানে যেতে পারবে। গিয়ে কি করবে, আগে কমপ্লেন রেজিস্টার করবে, রেজিস্টার করার পর পুলিশে এফআইআর লজ করবে, এফআইআর লজ করার পর ব্যাঙ্ক, মেন যে ব্যাঙ্কে থেকে তোমার টাকাটা গেছে সেই ব্যাঙ্কে ইনফর্ম করে দেবে যে এই আমার ফ্রড ট্রানজ্যাকশন হয়েছে। ব্যাঙ্ক হেল্প করতে পারে যতক্ষণ না সাইবার সেল কেসটা রেজিস্টার করবে, তবুও ব্যাঙ্ক কিছুটা প্রোটেক্ট করবে তোমার টাকাটা রিটার্ন করার জন্য। সাইবার সেল কী করবে, সাইবার সেলের পরে তোমার টাকা অ্যাকাউন্টগুলো যদি তাদের অ্যাকাউন্টে না উইথড্র না করে থাকে, তাহলে তাদের অ্যাকাউন্ট থেকে ওটা অ্যাকাউন্টটা ফ্রিজ করে নেবে, ফ্রিজ করে টাকাটা ফ্রিজ করে তোমাকে রিটার্ন করবে। এটা নিয়ার বাই প্রসিডিওর, মানে 90 ডেজ ধরে রাখার প্রসিডিওর আছে। অনেক কিছু ক্ষেত্রে টাকা পাওয়া যায়, অনেক কিছু ক্ষেত্রে টাকা না পাওয়া যায় না, যদি তুমি কমপ্লেন 3 দিনের মধ্যে লজ না করো, বা যত তাড়াতাড়ি পারবে কমপ্লেন করবে। অনেকে বলে যে কমপ্লেন না করলে, অনেকে কমপ্লেন করে না, কি টাকা পাবো চলে গেছে, বাট না, কমপ্লেন করবে, তোমার সাথে যখন ফ্রড হয় কমপ্লেন করবে। আমিও সেটা করেছি, আমি 2 ঘন্টা 4 ঘন্টার মধ্যে আগে প্রথমে ব্যাংকে জানিয়েছিলাম, আমার যে ব্যাঙ্ক থেকে ট্রানজ্যাকশান হয় সেই ব্যাঙ্কে জানিয়েছিলাম, তারপরে কমপ্লেন করেছি সাইবার সেলে গিয়ে, পুলিশে আগে লোকাল থানাকে এফআইআর করে, এফআইআরটা নিয়ে সাইবার সেলে গেছি, সাইবার সেলে রেজিস্টার করেছি। তারপরে আমার এখন কেস চলছে, পুলিশ অ্যাকশান নিচ্ছে। বাট কী হয়েছে, আমি লাস্ট যখন যে আপডেটটা আমি পেয়েছিলাম যে ওরা যে অ্যাকাউন্টে টাকা নিয়েছে সেই অ্যাকাউন্ট থেকে টাকা বার করে নিয়েছে, আর বার করে মানে ওরা এখন 33 টাকা পুলিশ অ্যাকাউন্ট ফ্রিজ করেছে। এখন জানি না কতদিন চলবে, বাদ বাকি আমি, আর তোমরা যদি এটাতেও না তোমাদের পোষায়, তুমি একবার 1 সপ্তাহের মাথায় আরবিআই ওভারসম্যান বলে একটা সাইট আছে, ওখানে কমপ্লেন দর্জ করবে। ব্যাঙ্ক অনেক সময় কমপ্লেন নেয় না, বলে যে এটা আপনার পে করে দিয়েছেন, আপনার ওটিপি ট্রানজ্যাকশান রেজিস্টার করে পে হয়েছে, তো আপনারা কী করবেন। বাট যত চেষ্টা করবে ততই তোমার বেনিফিট, তোমার পক্ষে বেনিফিট। দেখো টাকা চলে গেলে আসাটা তো খুব ডিফিকাল্ট, বা চেষ্টা করাটা তো ডিফিকাল্ট না, চেষ্টাটা করবে যাতে টাকাটা যতদূর আটকানো যায়। তো আমি যতক্ষণ না টাকা নিজের হাতে পাবো, আমি তো জানি না কি হবে। বাদ বাকি এখনও পর্যন্ত টাকা পাইনি গাইস, এখনও পর্যন্ত কেস চলছে, দেখা যাক কবে টাকা পাই। বাট খুবই মানে কি বলবো, আর ভাল লাগে না, মানে এত কষ্ট, মানে নিজের কষ্ট করে পয়সা আমি কিভাবে, মানে আমার নিজের মাঝে মাঝে রাগ ওঠে, আমি কিভাবে এটা করতে পারলাম। বা জানি না, স্ক্যাম যখন হয় তো তোমার কিছু করা থাকে না, তুমি আমিও ভেবেছিলাম যে টাকাটা বার করো বলেই করেছিলাম। তো মুডটা টোটালি অফ আছে, আর কিছু মানে সেইভাবে আর কি বলবো বলো তোমাদেরকে। তো চেষ্টা করছি, যথাপ্রাপ্ত চেষ্টা করছি টাকাটা রিটার্ন পাওয়ার জন্য। তো দেখা যাক কবে পাই, আদেও যদি পাই তো ঠিক আছে, বাদ বাকি
জবে যদি কোনো ফিডব্যাক আছে তোমাদেরকে নিশ্চয়ই ফিডব্যাক জানাবো, তোমরা সঙ্গে থাকো। আর যারা নতুন দেখছো চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করো চ্যানেলটাকে। এখানে মজা করি, এখানে আমার নিজের ভাবনা তোমাদের সাথে শেয়ার করি। আর অবশ্যই তোমাদের সাথে চলাটা আমার ভালো লাগে বলেই, তোমাদের সাথে এক্সপ্রেস করাটা ভালো লাগে বলেই যা আমার সাথে হয় সেটাই তোমাদেরকে এক্সপ্রেস করি। আর অবশ্যই তোমাদেরকে একটাই রিকোয়েস্ট, ভিডিওটা যতটা পারো শেয়ার করো, লাইক করো ভিডিওটাকে, আর কমেন্ট অবশ্যই করো তোমাদের কিছু জানা থাকে তো চলো, এই ছিল ভিডিওটা। আর তো গাইস এই দেখো টেলিগ্রামের মধ্যে এই যে এই অঙ্কিত কুমার দেখতে পাচ্ছ, এই যে এতগুলো আমি পরে লাস্টে রীতিমতন খিস্তি দিয়েছি এদেরকে, মানে এরা এত স্ক্যামবাজ। তোমাকে পুরো মেসেজটা দেখাচ্ছি, দেখো আমি স্ক্রিনশটটা পারলে শেয়ার করব। এই দেখো প্রথমে এই টাস্ক কোডটা দেয়, প্রথমে এই রিসেপশনিস্ট যেটা আছে বিনীতা চৌরাসিয়া বলে, এই দেখতে পাচ্ছ বিনীতা চৌরাসিয়া যেটা নাম আছে, এই বিনীতা চৌরাসিয়া প্রথমে কি করে আমাকে এই টেলিগ্রাম টাস্কগুলো দেয়, দেখতে পাচ্ছ টেলিগ্রাম টাস্কগুলো দেয়। এ প্রথমে ওই আমার হোয়াটসঅ্যাপ আইডি থেকে একে দেয়, এই যে গুগল ম্যাপ রিভিউ দিচ্ছে, আমি করলাম, এখানে করে আমি টাকাও পেয়েছি, দেখতে পাচ্ছ টাস্ক কমপ্লিট 50 টাকা করে দিয়েছে। তারপরে এগুলো দেওয়ার পরে দেখো 2000 টাকা দিল, এই যে আমাকে ইকোনমিক টাস্ক দিয়েছিল, ইকোনমিক শেয়ার টাস্কটা দিয়ে ইকোনমিক শেয়ারিং টাস্ক দিয়েছে, মানে 2000 টাকায় 2800 টাকা পাবো। ঠিক আছে, এই 2000 টাকা দিলাম, প্রথমে আমি 2000 টাকা রিটার্ন দিয়ে 2000 টাকা পেমেন্ট করে এই টাস্কটা দিয়ে আমাকে এই যে উইথড্রল কোডটা দিয়েছে, উইথড্রল কোড পরে আমি 2800 টাকা পেয়েছিলাম, দেখতেই পাচ্ছ। আমি একটাও মিথ্যে তোমাদেরকে দেখাচ্ছি না, যা দেখাচ্ছি সত্যি দেখা। তোমার বিশ্বাস ক্রিয়েট করার জন্য রিফান্ড দেবে। গুগল রিভিউ দেওয়ার পর এই যে 3-4টে গুগল রিভিউ দিলাম, গুগল রিভিউ দেওয়ার পর এই 350 আমাকে পেড করলো ওরা। ঠিক আছে, 350 পেড পরে আবার একটা ইকোনমিক টাস্ক দিয়েছে। ইকোনমিক টাস্কটা এরকম হয়, দেখতেই পাচ্ছি ইকোনমিক টাস্ক, আমি তোমাকে ভালো করে দেখাচ্ছি জুম করে। এই দেখো ইকোনমিক টাস্ক দিয়েছে নিউ কামার, আমি যেহেতু নিউ কামার ছিলাম 2830 দিন অ্যাভারেজ 2000 টাকা 40% নিয়ে 2800 টাকা দেবে। এই ফাঁদে প্রথমে পা দেবে, এটাই প্রথমে ওদের চলনা হয়। এই ফাঁদে প্রথমে পা দিলে 5000 টাকা ট্রান্সফার করলাম আমাকে বললো নিউ কামারের জন্য, যেহেতু আমার প্রথম ইকোনমিক টাস্কটা হয়ে গেছে তো নিউ কামারে ভ্যালিড নেই, তো আমাকে এই যে 5000 দেখতে পাচ্ছ সেকেন্ড টাস্ক 5000 টাকার যেটা টাস্কটা, এই টাস্কটা করতে বললো, আগের সাথে কন্ট্যাক্ট করে বলে দিল। তারপরে এই লোকটা এই টাস্ক কোড দিয়েছে, এই লোকটাকে আমি তারপর টেলিগ্রাম থ্রু এই লোকটার কাছে গেলাম, এই যে টেলিগ্রাম থ্রু আমি যাব, দেখো এই লোকটার কাছে গেলাম, এই যে টাস্ক দিয়েছে হাই লিখেছি। তারপরে কী হয়েছে, এই যে টাস্কটা এইরকম একটা ওদেরই এই যে সাইটটা থাকবে ক্রিপ্টো কারেন্সি, বেসিক্যালি এটা ক্রিপ্টোরই হয়, ক্রিপ্টো তোমাকে একদম ওদেরই করা সাইট থাকবে, সেই সাইটে তোমার টাকাটা ডিপোজিট হবে। যেরকম দেখতে পাচ্ছ আমার টাকার ডিপোজিট হবে কিছুক্ষণ পর। এই দেখতে পাচ্ছ আমি 3000 টাকা পাঠিয়েছিলাম, 5000 টাকা পাঠিয়েছিলাম, 5000 টাকা ডিপোজিট হয়েছে এখানে। এবার কি করবে, ওরা খেলাবে তোমার ক্রিপ্টো, মানে ওদেরই সব গ্যাং মেম্বার থাকবে। তারপরে কি আছে কি, এই যে এখানে জয়েন হবে, জয়েন করে আবার 34,000 টাকা আমি পাঠিয়েছি। ঠিক আছে, তোমার এই মেন গ্রুপটা দেখাচ্ছি, মেন গ্রুপ আছে, মেন গ্রুপ এই যে ভিআইপি 5000 গ্রুপটা আছে। এই গ্রুপটা ক্রিয়েট করার পর কি আছে, এই দেখো এই মেম্বারে যতজন থাকবে সবই ওদেরই মেম্বার। ঠিক আছে, প্রথমে হাই সার করেছে, এইগুলো সব ওদেরই মেম্বার থাকবে। এর মানে নাম করেছে, এটাও মানে স্ক্যামার, এর নাম হয়েছে কি অঙ্কিত কুমার। একে দেখাবে এখানে ফেক ইমেজ দিয়েছে অঙ্কিত কুমার পজিশন টাস্ক ইনস্ট্রাক্টর, কিন্তু না, একদম এরা মানে ফলস জিনিসপত্র দিয়ে করে। ঠিক আছে, ফেরাবে টাকা বেরিয়ে 5000 টাকায় দেখো 5000 টাকার 6000 হলো। ঠিক আছে, তোমাকে এই টাকাটা কিন্তু দেবে না, তোমার অ্যাকাউন্টে হলো। তারপরে আবার বললো, আবার সবাই 6500 টাকা পেলো, বাস হয়ে গেল। তুমি ভাবছো টাকা আমি প্রফিট করেছি, বাস তুমি স্ক্যামে অলরেডি ফেসে গেছে। এরপরে আবার তোমাকে একটা টাস্ক দেবে, অপশান 2 টাস্ক। ঠিক আছে, এখানে টাস্ক দেবে ডোন্ট টেক দ্য অর্ডার। আমি বলছিলাম ক্যান আই গ্রেট দ্য প্রফিট না, আমাকে দেখো ওদেরই লোক বলছে ডোন্ট ইউর ফ্রেন্ড টেল ইউ দ্য টাস্ক রুলস, মানে আমাকে বলছে যে তোমাকে বলেনি টাস্ক রুলের ব্যাপারটা। আর সবই নাও প্লিজ সেন্ড আ প্রাইভেট মেসেজ তুমি মার্চেন্ট নেভি। আবার 34,000 টাকা দিলাম, মানে ওরা দিয়েছে আমিও দিলাম 34,000 টাকা, ওর পার্সোনালে আমি দিলাম 34,000 টাকা। এ দেখো এখানে ব্যালেন্স হলো 6500 দিয়ে 40,500 হলো, মানে এই ব্যালেন্সটা ওদের থাকবে, ওদের পুরো ক্রিয়েট করা, ওরা অ্যাড করবে। তারপরে কি হলো, এ দেখো আবার বিটকয়েন মারবো, বিটকয়েন মেরে আবার দেখো 51,000 হয়ে গেল। এই 51,000 পরে আমাকে এই যে বোকামির কাজটা করলাম, এই সেমই এরকম পদ্ধতি চলছে। এই দেখো এটা টাস্ক দিল, এটা রিয়েল টাইম টাস্ক অ্যাবিলিটি কত দিয়েছে 1,18,000, আমি এই 1 নম্বরটা দিয়েছিলাম। 1,18,000 দেওয়ার পর কি আছে কি, আমি কি করব, কিছু করার নেই। অপশান 1 সবাই অপশান মানে টুগেদার আই ডোন্ট, মানে আমি মানে আই ক্যান প্লিজ গো ফর 1। এবার চুজিং 1, আই এম চুজিং 1, সবাই 1 চুজ করলো। তারপরে কি 1,18,000 দিলাম, ভাবো 1,18,000 দিলাম,
মানে এই 1,18,000 দিয়ে যে আমি কি ভুল করেছি, আমি দেওয়ার পর যখন ফেসে গেছি তখন বুঝতে পারছি। এই 1,18,000 দেওয়ার পর তারপরে বলছে 2,22,700 হয়েছে। ঠিক আছে, এই দেখো তোমাকে অ্যাকাউন্টে আমি স্ক্রিনশট তুলেছি, এ দেখো অ্যাকাউন্টে দেখা যাচ্ছে 2,22,700। এবার 22,700 পরে যখনই আমি প্লিজ এই দেখো একটা পদে দিই, এবারে আমি ভাবছি আমি কি করব ব্যাপারটা। এবার উইথড্রল ট্যাক্স আর কত দেবে উইথড্রল ট্যাক্স। এবার আমার ভুল হয়েছে, আমি পড়িনি। আর আমি ভেবেছিলাম যে 5,000 আমার কমপ্লিট হয়ে 5,000 আর হবে না, কিন্তু 5,000 ঢুকে যে আমার এত টাকা ফেসে যাবে আমি ভাবতেও পারিনি। ঠিক আছে, তারপরে আমাকে দেখাচ্ছে এই দেখো আমাকে পয়েন্ট আউট করতে র্যান্ডাম শিপ বাই ট্যাক্স দ্য উইথড্রল ট্যাক্স লাস্ট অর্ডার উইথড্রল ট্যাক্স, কিন্তু উইথড্রল ট্যাক্স এতে সেট ট্যাক্স না। তো উইথড্রল ট্যাক্সের পরে বলবে এরা আমি দিতে পারছি না, উইথড্রল কোড আসছে না, এই আসছে না, হানা টানা করে আরও বলবে আরও টাকা দাও। একদমই করবে না, একদম যথাসাধ্য চেষ্টা করছে আমার টাকা বার করার জন্য। আমি বলছি না, আমি আর দিতে পারবো না, আমার কাছে টাকাও নেই। আমার ভীমরতি তখন জেগেছে আর কি, তখন মাথায় এসে যে আমি কি করে ফেলেছি এটা। তো আমার যে ইউ ট্রাই টু অ্যারেঞ্জ ফান্ড ইফ ইউ ডু উইস ক্যান কমপ্লিট দ্য সুনার, বাট এটা জীবনে তোমাকে কমপ্লিট করবে না, আর তুমি ট্র্যাপে পড়েই গেছো, আর কিছু করার নেই এই আর কি। তো এই ট্র্যাপ খুবই খারাপ লাগছে আর খুবই মানে আমি ভাবছি আমি কি করে এটা করতে পারি। আমার একটাই কথা, আমি ভাবলাম কি করে করতে পারি, মানে আমি কেরম একটা হিপনোটাইজ হয়ে গেছিলাম। তোমরাও যারা এটা ফেস করছো, হয়তো কেউ ফেস করনি, আশা করি কেউ করবেও না আমার এই ভিডিওটা দেখার পর। আর যারা ফেস করছে তারা জানো ওই মুহূর্তটা কি হয়ে থাকে। আমি কেরম হিপনোটাইজ হয়েছিলাম, আমার অফিসের কলিগও আমাকে বলছিল যে দাদা ইয়ে সব মত করো। আমি শুনিনি তার কথা, তার পয়সাটাও মানে আমি পয়সাটা ভিড়িয়ে তারপর এক্সপ্রেস করছি। এ তো মানে যখন আমি 1,18,000 টাকা ভিড়িয়েছি না, 1,18,000 ভিড়িয়েছি, প্রথমে 5,000 লাগিয়েছি, তারপর 34,000 দিয়েছি, তারপরে 25 আর ক্রেডিট কার্ড দিয়ে আমি দিয়েছিলাম 70,000-এর মতন। তো যখন দিয়ে দিয়েছেন তারপরে আবার চাইছে উইথড্রল ট্যাক্সের জন্য কোড দেবে 145 আবার চাইছে। ভাবো আমাদের মধ্যবিত্ত ফ্যামিলির জন্য কী হবে, আমার পুরো সেভিং চলে গেছে, মানে আমার কিছু করার নেই আর এই আর কি। তো খুবই মানে খারাপ লাগছে আর কি বলবো, আমার নিজেই কান্না পাচ্ছে আর কিছু না। তো চলো ভিডিওটা এন্ড করছি, আর দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে। টিল দেন আসবো আবার। দেখো মানুষের খারাপ সময় থাকে কিন্তু ভালো সময় আসে, দেখা যাক এই খারাপ সময়টা ডিল কেমন করে করবো, দেখা যাক। তোমরা পাশে আছো, আর কিছু আমার চাই না, তোমরা সাপোর্ট করো আমাকে, এটাই আর কি। তো চলো দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে। দিস ইজ বাইকার, স্টে ওয়াচিং টু ইট। আর অবশ্যই